শবে বরাতে দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির সকলকে ক্ষমা করে দেন, সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। কেবল দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শিরিক করে এবং যারা অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শবে বরাতের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রব্বুল আলামিন অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কেবল যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করে এবং যারা অন্তরে হিংসা লালন করে, বিদ্বেষ পোষণ করে, এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সৃষ্টির সকলকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি চাই শবে বরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিক, তাহলে অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে কখনো আমাদের দ্বারা যেন শিরিক না হয় এবং আমাদের অন্তরের মধ্যে যেন কখনো হিংসা না থাকে, কখনো বিদ্বেষ না থাকে। যদি আমরা শিরিক করি এবং আমরা হিংসা বিদ্বেষ লালন করি, তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শিরিক মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমিন।